আমরা অরণ্য সপ্তাহ পালনের কর্মসূচি আমরা নিয়েছি এবং এই কর্মসূচিতে আজকে বাস্তবায়নের দিন। আমাদের যে আজকেই শুধু অরণ্য সপ্তাহ পালন হচ্ছে তা নয়, আমরা সারা বছর নিয়মিতভাবে গাছের পরিচর্যা এবং গাছ লাগানো এবং সেই গাছকে রক্ষা করা, বনভূমি সংরক্ষণের এবং বনভূমিতে আগুন না লাগানোর জন্য আমাদের র্যালি কর্মসূচি সচেতনতা প্রচার চলে। আজকে আমরা অরণ্য সপ্তাহ পালন উদযাপন করার জন্য আমরা মানুষকে জনসচেতনতামূলক একটা র্যালি আমরা করেছি। এখানে উপস্থিত হয়েছে সমস্ত ছাত্রছাত্রী, অভিভাবক সহ বিভিন্ন স্তরের মানুষ রয়েছেন এখানে। আজকে আমরা এই ফুলবেড়িয়া মোড়ে আমরা র্যালি করলাম এবং এরপর র্যালি আমাদের আরও যাবে বিভিন্ন গ্রাম থেকে গ্রামান্তরে। আমাদের একটাই উদ্দেশ্য যে গাছ আমরা কাটবো না, গাছ লাগাবো এবং বনভূমিকে বাঁচাবো। কারণ সবুজায়ন ছাড়া কিন্তু আমাদের রক্ষা নেই পৃথিবীর। তাই আমরা কিন্তু গাছ লাগাবো, এটা আমাদের প্রথম অঙ্গীকার। এছাড়াও প্লাস্টিক আমরা বর্জন করব, প্লাস্টিকের ব্যবহার কমাবো এবং এগুলো আস্তে আস্তে আমরা পরিহার করব। এবং এই বনভূমি বা গাছের যে গুরুত্ব, এই বৃষ্টি পাওয়া এবং ছায়া পাওয়া, এছাড়াও আমাদের যে উষ্ণায়ন চলছে বর্তমানে, এই উষ্ণায়নকে কমানোর জন্য কিন্তু এই বৃক্ষরোপণ কর্মসূচি আমাদেরকে করতে হবে। এবং এটা ব্যক্তিগত ভাবে উদ্যোগ নিয়ে, প্রাতিষ্ঠানিকভাবে উদ্যোগ নিয়ে বিভিন্ন সমাজসেবী সংগঠন থেকে সর্বস্তরে, সরকার প্রশাসন সমস্ত স্তর থেকে কিন্তু এই উদ্যোগ আমাদেরকে নিজে নিজে নিতে হবে। এই উদ্যোগটা আমাদের নিজেদেরকে রক্ষা করার জন্য নিজেদের কাছে আমাদেরকে এই উদ্যোগ নিতে হবে, এই আর কি। ঠিক আছে, এরপর আমি আমাদের এখানে চন্দনবাবু রয়েছেন, আমাদের মাস্টারমশাই, তাকে কিছু বলার জন্য আমরা বলছি। পথচালিত সকল ভদ্র মহোদয়কে আমার নমস্কার। আমরা প্রত্যেক বছর 14ই জুলাই থেকে 20শে জুলাই পর্যন্ত অরণ্য সপ্তাহ পালন করি। এটা প্রতি বছরই হয়। এর মূল উদ্যোক্তা বন বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। এবং এই যে অরণ্য সপ্তাহ, এই অরণ্য সপ্তাহ আমরা ক্লাবের মাধ্যমে, কোনো এনজিওর মাধ্যমে, শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে, বিভিন্ন সংগঠনের মাধ্যমে আমরা এই অরণ্য সপ্তাহ পালন করি। তো অরণ্য সপ্তাহে পালন করার মূল উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে গাছ লাগানো। আমাদের ভারতবর্ষের বনভূমির 33% বন থাকা দরকার, কিন্তু সেইখানে আমাদের 1990 সালের রিপোর্ট অনুযায়ী 23% সেখানে বনভূমি আছে, অর্থাৎ বনের পরিমাণ কম আছে। এই জন্য আমাদের সামাজিক বনসৃজন, প্রাকৃতিক বনসৃজনে সহায়তা করা আমাদের প্রত্যেকটি নাগরিকের সুকর্তব্য। গাছ থেকে আমরা কী পাই? গাছ থেকে আমরা বৃষ্টি পাই, গাছ থেকে আমরা অক্সিজেন পাই, গাছ থেকে আমরা খাদ্য পাই। আমরা যে খাবার খাই সেটাও আমরা গাছ থেকে পাই। গাছ থেকে আমরা যে বস্ত্র পরিধান করি সেটাও পরোক্ষভাবে আমরা গাছ থেকেই পাই। অতএব গাছ লাগানো আমাদের কর্তব্য। আমাদের মূল যে জিনিসটা সেটা হচ্ছে আমরা অক্সিজেন গ্রহণ করি, যে বাতাস গ্রহণ করে আমরা বেঁচে আছি, সেই বাতাসও আমরা কিন্তু গাছ থেকেই পাই। এবং আমরা জানি যে আমরা পরিবেশে কার্বন ডাইঅক্সাইড পরিত্যাগ করি প্রাণীরা, আর গাছেরা অক্সিজেন পরিত্যাগ করে, যার ফলে পরিবেশে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের যে ভারসাম্য সেটাও কিন্তু গাছ থেকে আমরা নিয়ন্ত্রণ করে থাকি। অতএব আমার আবেদন, এই অরণ্য সপ্তাহ শুধু 7 দিন পালন করলেই হবে না, সারা বছরই আমরা যেন গাছের পরিচর্যা করি, গাছকে রক্ষা করি, এই আমার আবেদন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ চন্দনবাবুকে। এরপর আমি আমাদের এই এলাকার অত্যন্ত নিষ্ঠার সঙ্গে করে চলা এক সমাজসেবী আমাদের হারাধন, সেই হারাধন বাবুকেও আমি কিছু দু এক কথা বলছি। বল।
এই অরণ্য সপ্তাহ শুধুমাত্র 7 দিনের জন্য নয়, 7 দিনটা আমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য। আমরা সারা বছর ধরে যেটা ভুলে যাই সেটা শুধু মনে করিয়ে দেওয়ার জন্য। আমাদেরকে টার্গেট রাখতে হবে, একজন একটা গাছকে লাগাবো এবং গাছটাকে বাঁচিয়ে রাখবো। এইটুকু টার্গেট নিলেই আমরা সফল হব। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা টার্গেট নিয়ে একটা গাছ লাগান এবং সেটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন। আপনার জীবনে যদি আপনি একটা গাছকে বড় করতে পারেন তাহলেই যথেষ্ট। চেষ্টা করব গাছ কাটবো না, আর একটি গাছ লাগাবো, তাহলেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই ছোটো ছোটো বাচ্চারা যারা এই বার্তাটা আমাদের কাছে পৌঁছে দিতে এসেছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তারাই আগামী দিনের যুব সমাজ এবং তারাই আমাদেরকে আগামী দিনে পথ দেখাবে। আরাধনকে অনেক ধন্যবাদ। এরপর আমাদের প্রিয় দাদা বাপি দাস, এই বাপিদাকেও দু এক কথা বলার জন্য আমাদের অরণ্য সপ্তাহের যে গুরুত্ব, গাছের যে প্রয়োজনীয়তা, সেই সম্বন্ধে খুব সংক্ষেপে দু একটা কথা বলার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ বিবেকানন্দ ওয়েলফেয়ার ট্রাস্টকে, কারণ আমাকে কিছু বলার জন্য অনুমতি দেওয়া হয়েছে। আর বিশেষ কিছু বলতে পারছি না, তার কারণ আমি এটার সম্বন্ধে অতটা গুরুত্ব আমার নেই। তবুও বলবো যে আমাদের এই বিবেকানন্দ ওয়েলফেয়ার ট্রাস্ট শুধু গাছ নয়, প্রতিটা জিনিসকে নিয়ে গুরুত্ব নিয়ে তুলে ধরে। তার মধ্যে একটা প্রথম কাজ হচ্ছে গাছ। গাছ আমাদের কি? গাছ একটা প্রাণ। প্রাণ থাকলেই প্রাণ থাকবে। প্রতিটা মানুষের প্রাণের জন্য আমরা ছটফট করি। একটা মানুষের যেমন গাছ যদি মারা যায়, তেমনি কত কষ্ট। মানুষটার যেমন গুরুত্ব থাকে, গাছেরও যদি গুরুত্ব দিই তাহলে আমাদের দেশ আস্তে আস্তে উন্নত হবে। প্রতিটা মানুষের কাছে অনুরোধ করুন, গাছকে বাঁচানোর চেষ্টা করুন, গাছকে মারবেন না। তেমনি আমরা সকলের স্বাস্থ্য সুন্দর হয়ে উঠবে। অক্সিজেনের যে অভাব দিন দিন ঘাটতি হচ্ছে, তার প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে গাছ বাঁচালে। অসংখ্য ধন্যবাদ জানাই বিবেকানন্দ ওয়েলফেয়ার ট্রাস্টকে, বিবেক ওয়েলফেয়ার ট্রাস্ট, সরি।